পর্যায়ে সম্পদ কি করবে তোমাদেরকে জানো? নবীজি বলেন ফাতুলহিয়াকুম কামা আলহাতুহুম, সম্পদ যেমন তাদেরকে আল্লাহ ভুলাইয়া দিছে, তোমাদেরকেও তোমাদের সম্পদ আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবে। নাউজুবিল্লাহ। হাদিস দ্বারা বোঝা যায় সম্পদ বেশি হওয়া দোষের না, কিন্তু সম্পদ বেশি হইলে যদি আল্লাহরে ভুলে যায় মানুষ, এটা দোষের। সম্পদ বেশি হয়ে যদি কারে ভুলে যায়? সম্পদ দিছে কে? এখন আল্লাহ ভুলে গেছে। নবীজি বলেন আমার আশঙ্কা প্রতি জামানার মানুষ যেমন সম্পদ পেয়ে প্রতিযোগিতায় নাইমা আল্লাহরে ভুলে গেছে, তোমরাও আল্লাহকে ভুলে যাবা, এটা আমার আশঙ্কা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো এই কথাটাই আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে রাখছে, গাফেল করে রাখছে। কতদিন জানো? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত এই অবস্থা চলে। মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2958 নম্বর হাদিস, আর যারা মোবাইলে পকেটে রাখেন এই মোবাইল অনুযায়ী 7310 নম্বর হাদিস। আবার কইলা মিলেনি আছে অনেকে। তো মুসলিম শরীফের আপনারা যারা মোবাইলে অ্যাপস চালান সেটাতে 7310 দেখেন মিলবে 100%। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2958 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي وهل لك يا ابن آدم إلا ما أكلت أو لبست أو تصدقت। হাদিসটা মন দিয়ে শুনেন, আগে আমার সাথে বলেন। আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ, নবীজি কয় তোমার সম্পদ তোমার সম্পদ। একজনে কয় আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার মার্কেট আছে, আমার 10টা দোকান আছে। আদম সন্তান এগুলা বলে, নবীজি কয় তোর মিয়া তোমার মাত্র 3টা জিনিস আছে। আমরা কই আমার 10 কাঠা জায়গা আছে, 20 বিঘা জমি আছে, নবী কয় 3টা জমি আছে। এবার মন দিয়ে শুনেন হাদিসটা। বলেন আমরা বলি আমাদের এটা আছে সেটা আছে, নবী কয় সম্পদ 3টা। বলেন কয়টা? 3টা। قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي, আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت, ও আদম সন্তান তোমার 3টা সম্পদ। 1 নাম্বার সম্পদ যা খাইলা, খাওয়ার পর শেষ করলা, পিছনের রাস্তা দিয়ে বের করলা, এটা তোমার 1 নাম্বার সম্পদ। যা খাইছেন এটাই সম্পদ, এটাই তো সম্পদ। 2 নাম্বার আউলা বিস্তাফা আবলাইতা, কাপড় পরতে পরতে পুরাতন হয়ে গেছে অথবা খাটো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এখন আর পরো না, এই কাপড়ই তোমার সম্পদ। 3 নাম্বার আও তাসাদদাকতা ফামজাইতা, সদকা করতে করতে কিছু সম্পদ তুমি কমিয়েছিলা, তোমার মনে হচ্ছে তোমার সম্পদ কমে গেছে, আমি নবী বলে গেলাম তোমার এই সম্পদটা কমে নাই, এটাও তোমার সম্পদ, মরণের পর আল্লাহর কাছে পেয়ে যাইবা। সম্পদ কয়টা? আমরা কই অনেকগুলা, নবীজি কয় কয়টা? যা খাইছো, যা পরিধান করছো, যা জান সৎকা করছো, শেষ। আমাকে আপনাকে যখন কবরে নিবে, মনে করেন আগামীকালও যদি আমি আপনার কেউ মারা যাই, একটু পরে যদি আমাদের কেউ মারা যায়, বাসতলায় যখন আমাদেরকে এলাকাবাসী নিয়ে যাবে, নবীজি কয় জানো তোমার লাশের সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। বলেন কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه, আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে 3টা জিনিস যায়। 1 নাম্বার আল আহাল, পরিবার যায়। 2 নাম্বার আল মাল, সম্পদ যায়। 3 নাম্বার আল আমাল, আমল নামা যায়। বলেন কবর পর্যন্ত আমার আপনার লাশের সাথে কয়টা জিনিস যাবে? 1 নাম্বার পরিবার, বলেন 1 নাম্বার, 2 নাম্বার সম্পদ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমল। এবার নবীজি বলেন ইয়ারজিউ ইসনান, 3টার মধ্যে 2টা ফিরে আসবে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, সম্পদ ফিরে আসবে, পরিবার ফিরে আসবে। ওয়ায়াবকাল আমাল, আমল নামা থেকে যাবে। আবার আপনার সাথে 3টা জিনিস যাবে, মাল যাবে, পরিবার যাবে, আর আমল নামা যাবে। নবীজি কয় আমল নামাটা ছাড়া আর সব চলে আসবে। আল্লাহ আমাদের সকলকে আমল বাড়ানোর তৌফিক দান করেন। গর্ব অহংকার ছেড়ে সম্পদ যদি কিছু হয় শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমার সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ পেয়ে মালিককে ভুলে যাওয়া যাবে? আল্লাহ কয় আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভুলাইয়া দেয়। তিরমিজি শরীফের বর্ণনা, 2308 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা, ওসমান গনি যখন কবরের সামনে দাঁড়াইতেন কান্না শুরু করে দিতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, ওসমান গনি কানতে কানতে তার দাড়িগুলা ভিজে যাইতো। কিসের সামনে দাঁড়ায়? ফাকিলা লাহু, ওসমানকে বলা হলো তাজকুরুল জান্নাতা ওয়ান নার,
আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, ওয়ালা তাবকি, তখন তো কান্দেন না। জান্নাত জাহান্নামের কত আলোচনা আপনি করেন, তখন আপনি কান্না করেন না। ওয়া তাবকি মিন হাযা, আপনি যখনই কবরের সামনে আসেন তখন কান্না করেন কেন? উসমান গনি জবাব দেয়, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, ইন্নাল কবর আউয়ালুল মানাজিলিল আখিরাহ, নবীজি বলেন ইন্নাল কবর, নিশ্চয়ই কবর, আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আমাকে আপনাকে বাসতলায় রেখে আসার পর আমার আপনার প্রথম ঘাঁটির নাম কবর। বলেন কি নাম? ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার। নবীজি বলেন কেউ যদি কবর থেকে রেহাই পেয়ে যায়, পরের ঘাঁটিগুলা একেবারে সহজ হয়ে যায়। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ, কবর থেকে যদি কেউ মুক্তি না পায়, পরের ঘাঁটিগুলা কঠিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর হাদিসের শেষে বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন। নবীজি বলেন, শোনো, কবরের চাইতে এত ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই। নবীজি বলেন, কবরের চাইতে এমন ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই। আল্লাহ আমাকে আপনাকে ওই প্রথম ঘাঁটিতেই যেন হেফাজত করে। চিন্তা করবেন মাঝে মাঝে শুয়ে যদি চোখটা লাগান, তো চোখ লাগাইলে দেখবেন কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, কবরে যাবেন না, কিছু দেখা যাবে না, অন্ধকার। হ্যাঁ, অন্ধকার, কবর যে অন্ধকার। আচ্ছা, কবর যে অন্ধকার এটাও হাদিসে আছে। কবর যে অন্ধকারের কথা আছে হাদিসে, মুসলিম শরীফের 2104 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 956 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن امرأة سوداء كانت تقم المسجد أو شابا, একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। কি ঝাড়ু দিত? আপনারা ঝাড়ু দেননি মসজিদ? না, আপনারা শুধু মুয়াজ্জিন সাহেব আর খাদেমের অপেক্ষা থাকবেন, নিজেরা ঝাড়ু দিবেন। মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয়, পরিষ্কার হয়। এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। ফামাতা, হঠাৎ মারা গেছে। মারা যাওয়ার পর সাহাবীরা কবর দিয়ে ফেলছে, নবীরে জানানোর প্রয়োজন মনে করে নাই। বিষয়টা এমন আর কি, ও মারা গেছে, আরে এটা নবীজির বলার কি আছে, কবর দিয়ে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা ওই কালো মহিলাটা, কালো যুবকটা, হয়তো মহিলা হতে পারে না হয় যুবক, আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন, কোথায় ওটা ঝাড়ু দিতে? সাহাবীগণ বললেন, হুজুর সে তো মারা গেছে। আচ্ছা মারা গেছে মানে? আফালা কুনতুম আযানতুমুনি, তো আমাকে জানাবা না তোমরা? হাদিসের মধ্যে আছে কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরা, সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে, তাই নবীরে জানায় না যে একজন মারা গেছে, ঝাড়ু দিত, কবর দিয়েছে। নবীজি কো, আমারে জানাইলা না কেন তুমি? দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি, তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও, নিয়ে যাও। ফাদাল্লুহু আলা কবরিহা আও আলা কবরিহি, আল্লাহ রাসূলকে তার কবরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ফাসাল্লা আলাইহা, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়লেন। আপনারা বাড়ি আমল করেন নাকি? এটা রাসূলের জন্য খাস। জানাজার নামাজ পড়ার পর আল্লাহ নবী বললেন, ইন্না হাযিহিল কুবুরা মামলুআতুন যুলমান আলা আহলিহা, আল্লাহ নবী বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। কবরগুলা বলেন অন্ধকারে, কবরগুলা একবার ভাবেন, চোখটা বন্ধ করে, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউনাব্বিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবরগুলা আলোকিত করে দিবেন। খাঁটি ইমানদার যদি হন, যদি ইমান নিয়ে যেতে পারেন, তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন। আলাদা মোমবাতি দিতে হবে না। পিসাবের কবর দেওয়ার সময় বাতি টাতি কত কিছু দেন না, এগুলা দিতে হবে না। পিসাব যদি ভালো হয়, এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন। মাথা রেখে, তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম। দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে। আল্লাহরে বলা, আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন, আমার কবরটা আলোকিত করে দিয়েন। আল্লাহ বাবা মারা গেছে, বাবার কবরটা জান্নাতের বাগান বানান, বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন। এইভাবে তাহলে কবর অন্ধকার জগৎ, এটা জানলাম। কবরের মধ্যে দাজ্জাল যেমন ফিতনা, দাজ্জাল দুনিয়ার জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল। নবীজি কয় এই দাজ্জালের ফিতনার মতো কবরে কারো কারো জন্ম ফিতনা হবে, দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর ফিতনা। মুসলিম শরীফের বর্ণনা আছে, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকুন আকবার মিনাদ দাজ্জাল, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল। দাজ্জাল নবীজি কয় কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফিতনার মতো। সহিহ বুখারীর বর্ণনা 922 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিয়ে আপনাদেরকে একটু পরীক্ষা করি, আলেমরা চুপ থাকবেন, অন্যরা বলবেন। আমি হাদিসটা পড়ার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো একটা কথা, মন দিয়ে আগে শোনেন, তাহলে সবাই জ্ঞানীরা সচেতন ভাবে জবাব দিতে পারবেন। আগে শোনেন কি বলি, দেখেন আমি পড়ি।
আন আসমা বিনতি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা